Write a dialogue between two friends on usefulness of early rising. 10. 10 নম্বরের একটি ডায়ালগ লিখতে হবে দুই বন্ধুর মধ্যে সকাল সকাল ঘুম থেকে ওঠার প্রয়োজনীয়তার উপরে। ওয়ার্ড লিমিট কিছু বলা নাই, তার মানে তোমাদেরকে 100 শব্দে লিখতে হবে। আমি এখানে 110 শব্দে ডায়লগটি লিখতে চলেছি, ভালো করে শোনো আর দেখো, আর খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আমি যেমনভাবে লিখবো, যেমনভাবে ট্রান্সলেট করবো, তোমরা সেম টু সেম ফলো করবে, তোমরা শিখে যাবে। যদি শিখতে না পারো পরের বার থেকে আর দেখতে হবে না। তো শুরু করছি, দেখো। দুই বন্ধু, প্রথম বন্ধু রিয়া, সে তার অন্য বন্ধুকে মানে আমানকে শুভ সকাল জানাচ্ছে। তারপর বলছে, আজ তুমি এত তাড়াতাড়ি উঠেছ। রিয়া বলছে, শুভ সকাল আমান, আজ তুই এত তাড়াতাড়ি উঠেছিস। তাহলে রিয়া যখন বলছে, রিয়া বলে লিখছি RIYA, রিয়া, কোলন চিহ্ন দেবে। ট্রান্সলেট করছি শুভ সকাল, গুড মর্নিং, GOOD, গুড মর্নিং, MORNING, গুড মর্নিং, কমা আমান, AMAN, এক্সক্লেমেশন মার্ক দেবে। আজ তুই তাড়াতাড়ি উঠেছিস, ইউ আর আপ, সো আর্লি, EARLY, আর্লি, টুডে, TODAY, স্টপ। রিয়া বলছে, গুড মর্নিং, সুপ্রভাত, আমান, ইউ আর আপ সো আর্লি টুডে, আজ তুই খুব সকাল সকাল উঠেছিস। তখন আমান কি বলছে দেখো, আমান বলছে, শুভ সকাল রিয়া, আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পছন্দ করি, এতে আমার দিনটা ভালো হয়। 3টে সেন্টেন্স আছে। আমান বলছে, শুভ সকাল রিয়া, ভালো করে শোনো, আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পছন্দ করি, এতে আমার দিনটা ভালো হয়। ঠিক আছে, তো লিখছি, এবার দেখো। তাহলে এটা আমান বক্তব্য দিচ্ছে। আমান কি বলছে, তাহলে আমান বলে লিখছি, AMAN, আমান কি বলছে, গুড মর্নিং, GOOD, গুড মর্নিং, MORNING, গুড মর্নিং, কমা রিয়া, RIYA, রিয়া, এক্সক্লেমেশন মার্ক। আমি তাড়াতাড়ি উঠতে পছন্দ করি, তাহলে আমি পছন্দ করি I লাইক, লাইক টু ওয়েক আপ, WAKE, আই লাইক টু ওয়েক আপ আর্লি, আমি সকাল সকাল উঠতে পছন্দ করি। স্টপ। আরেকটা সেন্টেন্স আছে, এটা আমার দিনটাকে ভালো রাখে। ইট মেক্স, MAKES, ইট মেক্স মাই, মাই ডে, DAY, ডে বেটার, BETTER, স্টপ। আমান বলছে, গুড মর্নিং রিয়া, সুপ্রভাত রিয়া, আই লাইক টু ওয়েক আপ আর্লি, আমার সকাল সকাল ঘুম থেকে উঠতে ভালো লাগে। ইট মেক্স মাই ডে বেটার, এটা আমার দিনটাকে ভালো করে। তখন তাহলে রিয়া কি বলবে, তখন রিয়া বলছে, এটা তোমাকে কিভাবে সাহায্য করে, এটা তোকে কিভাবে সাহায্য করে, রিয়া জিজ্ঞাসা করছে। তাহলে রিয়া বলে লিখছে, কোলন চিহ্ন দিচ্ছে, এটা তোকে কিভাবে সাহায্য করে, কিভাবে মানে হাউ ডাজ, DOES, হাউ ডাজ ইট হেল্প ইউ, জিজ্ঞাসা চিহ্ন। দেখো কি লিখলাম, রিয়া বলছে, হাউ ডাজ ইট হেল্প ইউ, এটা তোকে কীভাবে সাহায্য করে। নেক্সট, তখন আমান কি বলছে দেখো, এত বড় কথা বলেছে আমান বলছে, যখন আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি তখন আমি সতেজ এবং সক্রিয় বোধ করি, আমি সময় মতো পড়াশোনা করতে পারি এবং আমার কাজ শেষ করতে পারি। বাবরে, এত বড় ধরবে নি। ভালো করে দেখো কটা সেন্টেন্স আছে, একটা দুটো সেন্টেন্স বড় বড় সেন্টেন্স আছে। তাহলে আমান বলছে, যখন আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি তখন আমি সতেজ এবং সক্রিয় বোধ করি, আমি সময় মতো পড়াশোনা করতে পারি এবং আমার কাজ শেষ করতে পারি। তাহলে আমান বলছে, আমান বলে হেডিং করছি আমি, দেখো আমান, AMAN, কোলন চিহ্ন দিচ্ছি। আমার বলছে, যখন আমি সকাল সকাল ঘুম থেকে উঠি, তাহলে হোয়েন, WHEN, হোয়েন, যখন, আমি, ওয়েক আপ, WAKE, ওয়েক আপ, আর্লি, EARLY, হোয়েন আই ওয়েক আপ আর্লি, যখন আমি সকাল সকাল ঘুম থেকে উঠি, আমি অনুভব করি, I ফিল, FEEL,
আই ফিল সতেজ ফ্রেশ, FRESH ফ্রেশ, সতেজ অনুভব করি। অ্যান্ড অ্যাক্টিভ, ACTIVE অ্যাক্টিভ অনুভব করি। স্টপ। প্রথম সেন্টেন্স কিন্তু এটাই ছিল। প্রথম সেন্টেন্স ছিল আমান বলছে হোয়েন আই ওয়েক আপ আর্লি, যখন আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, আই ফিল ফ্রেশ অ্যান্ড অ্যাক্টিভ, আমি সতেজ অনুভব করি আর কি, এবং অ্যাক্টিভ মানে সক্রিয় অনুভব করি। তারপরে বলছে আমি আমার কাজটাকে মানে পড়াশোনাটাকে তাড়াতাড়ি শেষ করতে পারি সময় মতো, আমি পড়াশোনা করতে পারি এবং কাজটাকে তাড়াতাড়ি শেষ করতে পারি। তারপরে দ্বিতীয় সেন্টেন্সে সে বলছে আই ক্যান, এটা দ্বিতীয় সেন্টেন্স, আই ক্যান স্টাডি, STUDY, আই ক্যান স্টাডি, আমি পড়াশোনা করতে পারি এবং অ্যান্ড শেষ করতে পারি ফিনিশ, FINISH, হ্যান্ডরাইটিং বুঝতে অসুবিধা নেই তো, অ্যান্ড ফিনিশ মাই ওয়ার্ক, WORK ওয়ার্ক, সময়ে, অন টাইম, TIME, হ্যান্ডরাইটিংয়ের সমস্যা নেই। শুরু করছি দেখো, আই ক্যান স্টাডি, আমি পড়াশোনা করতে পারি, অ্যান্ড ফিনিশ আর শেষ করতে পারি, মাই ওয়ার্ক কাজটাকে, অন টাইম সময়ে। এটা আমান বলল। তাহলে এটা শোনার পর রিয়া কি বলছে দেখো, রিয়া বলছে এটা ভালো শোনাচ্ছে, বাহ খুব ভালো তো, আমি প্রায়শই দেরিতে ঘুম থেকে উঠি এবং সারাদিন ক্লান্ত বোধ করি, আমি প্রায়ই দেরি করে উঠি আর ক্লান্ত বোধ করি। দেখো রিয়া বলছে, তাহলে লিখছি, রিয়ার বক্তব্যটা লিখছি আমি, রিয়া RIYA, রিয়া কোলন চিহ্ন, কি বলছে এটা খুব ভালো শোনাচ্ছে, তার ইংলিশ দ্যাট, দ্যাট সাউন্ডস, SOUNDS সাউন্ডস গুড, GOOD, স্টপ, দ্যাট সাউন্ডস গুড, আমি প্রায় দেরি করে উঠি, আই অফেন, OFTEN অফটেন নয় অফেন, আই অফেন ওয়েক আপ, WAK ওয়েক আপ, আই অফেন ওয়েক আপ লেট, আমি প্রায় দেরি করে উঠি এবং সারাদিন ক্লান্ত বোধ করি, অ্যান্ড ফিল, FEEL, অ্যান্ড ফিল টায়ার্ড, TIRED, টায়ার্ড অল ডে, DAY, স্টপ। তাহলে কি বলছেন, রিয়া বলছে দ্যাট সাউন্ডস গুড, বাহ খুব ভালো তো, আই অফেন ওয়েক আপ, আমি প্রায় উঠি, লেট দেরি করে, অ্যান্ড ফিল টায়ার্ড আর ক্লান্ত বোধ করি, অল ডে সারাদিন। তখন এটা শোনার পর আমান কি বলবে, আমান কি বলছে দেখো, আমান যখন বলছে বড় বড় কথা বলছে, আমান বলছে হ্যাঁ তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা আমাদের সুস্থ থাকতেও সাহায্য করে, আমরা সঠিকভাবে ব্যায়াম করতে পারি এবং নাস্তা মানে সকালে ব্রেকফাস্ট খেতে পারি। কত বড় বলেছে দেখেছো, আমার বলছে হ্যাঁ তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা আমাদের সুস্থ থাকতেও সাহায্য করে, আমরা সঠিকভাবে ব্যায়াম করতে পারি এবং নাস্তাটা আমি ডিকশনারিতে সার্চ করছিলাম, ব্রেকফাস্ট মানে কি নাস্তা দেখাচ্ছে, তাই নাস্তা লিখে দিচ্ছি, নাস্তা খেতে পারি। ওকে, তো দেখো কি লিখছি ভালো করে দেখো, এটা কার কথা, এটা আমানের কথা। আমান যখন বলবে বিশাল বড় বড় কথা বলবে, আমান কোলন চিহ্ন দিচ্ছে, কি বলছে, ইয়েস হ্যাঁ, সকাল সকাল ওঠা সাহায্য করে সুস্থ থাকতে, স্বাস্থ্যবান থাকতে। তাহলে আর্লি রাইজিং, EARLY, আর্লি রাইজিং, RISING, আর্লি রাইজিং, অলসো, ALSO, অলসো, হেল্পস, HELPS, হেল্পস, আস, আমাদের সাহায্য করে, স্টে, থাকতে, হেলদি, HEALTHY, স্টপ। ইয়েস হ্যাঁ, সকাল সকাল ওঠা আমাদেরকে স্বাস্থ্যবান থাকতে সাহায্য করে, আমরা এক্সারসাইজ করতে পারি, উই ক্যান এক্সারসাইজ, উই ক্যান এক্সারসাইজ, EXERCISE, উই ক্যান এক্সারসাইজ, আমরা ব্যায়াম করতে পারি এবং তাড়াতাড়ি ভালোভাবে নাস্তা করতে পারি, অ্যান্ড এবং খেতে পারি, বা টেক, ইট লিখছি আমি অথবা টেক, অ্যান্ড টেক ব্রেকফাস্ট, BREAKFAST, অ্যান্ড ইট অথবা টেক ব্রেকফাস্ট প্রপারলি, PROPERLY, স্টপ। দেখো কি বললাম, আমার বলছে ইয়েস হ্যাঁ, আর্লি রাইজিং অলসো হেল্পস আস, সকাল সকাল ওঠা আমাদেরকে আরও সাহায্য করে, স্টে হেলদি, স্বাস্থ্যবান থাকতে সাহায্য করে, উই ক্যান এক্সারসাইজ, আমরা এক্সারসাইজ করতে পারি, অ্যান্ড ইট অর টেক, দুটো মানেটাই এক,
খেতে পারি বা নিতে পারি ব্রেকফাস্ট সকালের খাবার প্রপারলি খুব ভালোভাবে। তখন তখন রিয়া কি বলছে দেখো, রিয়া সবসময় ছোটো ছোটো কথা বলে, মেয়েরা সবসময় ছোটো ছোটো কথা বলে। আমি বুঝতে পারছি এটা দিনের পরিকল্পনা করার জন্য সময় দেয়। রিয়া বলছে আমি বুঝতে পারছি এটা দিনের পরিকল্পনা করার জন্য সময় দেয়। তাহলে রিয়া বলছে RIY রিয়া কোলন চিহ্ন দিচ্ছি। আমি বুঝতে পারছি I SWC এটা দিনের পরিকল্পনা করতে সাহায্য করে। ইট অলসো gives GIVES it also gives time 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 it also gives time to plan the day DAY stop। রিয়া বলছে হ্যাঁ বুঝতে পারছি ইট অলসো গিভস টাইম এটা আরও সময় দেয় টু প্ল্যান দ্য ডে দিনের মধ্যে যা পরিকল্পনা আছে তার পরিকল্পনা করতে সাহায্য করে বা টাইম দেয়। তো রিয়ার এই কথাটা শুনে আমান কি বলছে দেখো, আমান বলছে ঠিক আছে, চাপের কি আছে, এটি শৃঙ্খলা এবং শক্তি নিয়ে আসে। তাহলে আমান বলছেন AMAN আমান বলছে ঠিক আছে মানে এক্স্যাক্টলি EXACTLY এক্স্যাক্টলি ঠিক আছে, কমা নয় এক্সক্লামেশন মার্ক দেবে। ভালো লেখা হলো না, EXACTLY এক্স্যাক্টলি এটি শৃঙ্খলা এবং শক্তি নিয়ে আসে। ইট ব্রিংস BRINGS ইট ব্রিংস শৃঙ্খলা, ডিসিপ্লিন DISCIPLINE ইট ব্রিংস ডিসিপ্লিন এবং শক্তি অ্যান্ড এনার্জি ENERGY স্টপ। আমান বলছে এক্স্যাক্টলি একদম ঠিক, ইট ব্রিংস এটা আনেই ডিসিপ্লিন শৃঙ্খলা অ্যান্ড এনার্জি এবং শক্তি। নেক্সট রিয়া তখন বলছে আমি আগামীকাল থেকে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করব। রিয়া বলছে আমি আগামীকাল থেকে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করব। তাহলে রিয়া বলছে RIY রিয়া কোলন চিহ্ন আমি চেষ্টা করব I will try আমি চেষ্টা করব সকাল সকাল ঘুম থেকে ওঠার টু ওয়েক আপ WAK টু ওয়েক আপ ওঠার আর্লি EARLY আর্লি ফ্রম টুমোরো ফ্রম FROM ফ্রম টুমোরো TOMORROW স্টপ। রিয়া বলছে I will try আমি চেষ্টা করব টু ওয়েক আপ ওঠার আর্লি সকাল সকাল ফ্রম টুমোরো কাল থেকে আগামীকাল থেকে। শেষ কথা আমান শেষ করছে, আমান বলছে এটা দারুণ তুমি পার্থক্যটা অনুভব করবে। আমান কি বললো, এটা দারুণ তুমি পার্থক্যটা অনুভব করবে, ভালো কথা। তাহলে আমান বলছে AMAN আমান কোলন চিহ্ন এটা দারুণ, দ্যাটস গ্রেট GREAT দ্যাটস গ্রেট তুমি পার্থক্যটা অনুভব করবে। ইউ ইল ফিল FFL ফিল দ্য ডিফারেন্স DIFFERENCE স্টপ। দেখো আমান বলছে দ্যাটস গ্রেট চমৎকার, ইউ উইল ফিল দ্য ডিফারেন্স DIFFERENC তুমি এই পার্থক্যটা অনুভব করতে পারবেই। বন্ধুরা আমাদের হয়ে গেল ডায়লগ রাইটিংটি। তোমাদের আর কি ডায়লগ লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তোমরা কতটা বুঝতে পারলে, কতটা বোঝাতে পারলাম আমি, সমস্ত কিছু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।